উসমান দেম্বেলে ব্যালন ডি অর জিতেছে, এটা কারো অজানা নয়। তার অর্জনে দুটি কারণে খুশি হতে পারে আর্জেন্টিনার সমর্থকরা। প্রথমত, রাফিনহা যে ব্যালন ডি অর পায়নি, আর দ্বিতীয় কারণ হচ্ছে সেটা তো তাদের জন্য স্বর্গীয় আনন্দ। এমন এক সমীকরণ মিলে গেছে এবার, যারা আশা দেখাচ্ছে তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের। দেম্বেলের ব্যালন ডি অর জয়ের সাথে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জেতার সম্পর্ক নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন পিএসজি ও ফ্রেঞ্চ তারকা ফুটবলার উসমান ডেম্বেলে। ক্লাবের হয়ে 5টি শিরোপা জিতেছেন, সাথে ছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। গোল অ্যাসিস্টেও ভাসিয়েছেন দলকে। সব মিলিয়ে তার দারুণ পারফরমেন্স তাকে এনে দিয়েছে ব্যালন ডি অর পুরস্কার। লামিন ইয়ামাল ও রাফিনহাকে টপকে ব্যালন ডি অর জিতেছেন তিনি। এই ঘটনা এখন সবার জানা। তবে তার ব্যালন ডি অর জয়ে আর্জেন্টিনা সমর্থকদের এখন খুশির পালা, কারণ এই এক ঘটনা যে এনে দিচ্ছে তাদের বিশ্বকাপের সুবাস। হয়তো ভাবতেই পারেন ডেম্বেলের সাথে বিশ্বকাপের সম্পর্ক আসলে কি। এর ইতিহাস জানতে হলে যেতে হবে অনেক পেছনে, কারণ ইতিহাস বলছে বিশ্বকাপের আগে শেষ যে ব্যালন ডি অর জয় হয় সেটা কোনো ফ্রেঞ্চ খেলোয়াড় জয় করলে বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনার। বাস্তবতা বলছে সেই কথাই। 1985 সালে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনি জয় করেন ব্যালন ডি অর। তার এই ব্যক্তিগত অর্জনের ঠিক পরের বছর 1986 সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। ফরাসি ফুটবলারের ব্যালন ডি অর জয়ের পরের বছর ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে আর্জেন্টিনা জয় করে তাদের ইতিহাসের দ্বিতীয় শিরোপা। এরপর পেরিয়ে যায় আরো 37টি বছর। 2022 সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক অবিশ্বাস্য মৌসুম কাটান ফ্রেঞ্চ তারকা করিম বেনজেমা। তার অসাধারণ নেতৃত্বে রিয়াল মাদ্রিদ জিতে নেয় চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ আরো বেশ কিছু শিরোপা। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে তিনি জিতে নেন 2022 সালের ব্যালন ডি অর। কাতার বিশ্বকাপের আগে সেটাই ছিল শেষ ব্যালন ডি অর। পরের গল্প তো সবারই জানা। 2022 সালে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি ওয়ান ম্যান আর্মি হয়ে দেশকে এনে দেন 36 বছর পর প্রথম ও তৃতীয় বিশ্বকাপের শিরোপা। সেবার মেসির পারফর্ম ছিল বিশ্বকাপের ইতিহাসে সেরা, যা তাকে এনে দেয় টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপের আগে দুবার ফ্রেঞ্চ ফুটবলার ব্যালন ডি অর জিতেছে, দুবারই বিশ্বকাপ ছুঁয়ে দেখেছে আর্জেন্টিনা। আর তাই তো এখন আশার আলো দেখতে শুরু করেছে আলবিসেলেস্তারা, কারণ আগামী বছর তো আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর। তবে গত দুই ফ্রেঞ্চ ব্যালন ডি অর জয়ীর ধারাবাহিকতা বজায় রেখে তবে কি নিজেদের ইতিহাসে চতুর্থ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারবেন লিওনেল মেসি, সেটা হয়তো সময়ই বলে দিবে। তবে এখন থেকে বিশ্বকাপের আগ পর্যন্ত বাকি সময় এই আত্মতুষ্টিতেই থাকতে পারে তারা। যদি বজায় থাকে সেই ধারা, তবে আরেকটি বিশ্বকাপ জিতবেন লিওনেল মেসি। এখন যে তর্ক বিতর্ক আছে তাকে ঘিরে, তখন হয়তো সেটা শেষ হয়ে যাবে পুরোপুরি। তবে এবার কি মিলবে, ঘটবে সেই পুনরাবৃত্তি, সেটা না হয় সময়ই বলে দিবে।